এইখানে আব্বু আজকে কিছু বাজার নিয়ে আসছে। তো এই বাজারগুলো হচ্ছে এখন যেগুলো আমরা রান্না করব তো করবো, আর নাহলে ফ্রিজে রেখে দিব। এটা কি শাক? এটা আমি এখানে কি জানি একটা শাক নিয়ে আসছে, আব্বু নাকি এটা খাইতে চায়। এটা কি শাক একটু বলেন তো, কেউ কি জানেন? আমি আব্বু আসলে আব্বুকে জিজ্ঞেস করতে হবে এটা কি শাক। হ্যাঁ, এইটা কোন ধরনের শাক আমি জীবনেও দেখিনি। এই শাক দেখো কেমন। আপনারা কি কেউ জানেন এই শাক নাম কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি আনছে আব্বু? শাক। এই যে সাজনা। ও এখানে অল্প একটু সাজনা নিয়ে আসছে। এখানে সাজনার দাম হলো 50 টাকা। কি খাবেন? এত দাম এই সাজনাটার? হ্যাঁ, 200 টাকা কেজি। আল্লাহ, 50 টাকা। আর হচ্ছে এই যে টমেটো নিয়ে আসছে, এগুলো এখন ফ্রিজে ঢুকাই দিব সব। দুই প্রকার, ওটা হলো ছোট। ও এটা, এগুলো হচ্ছে একটু টক টক ছোট। হ্যাঁ, আর এগুলো হচ্ছে বড়। এবার টমেটো গুলো না আমি কেন জানি দেখলাম অনেক বড় বড়, কেন জানি সুন্দর টমেটো, তাই না? দেখেন একটা। হ্যাঁ আমি খাইছিলাম তো ওই দিন, মানে এত সুন্দর। আর দেখতে মনে হয় একদম তাজা, এখন মনে হয় গাছ থেকে পেরে নিয়ে আসছে, এরকম মনে হচ্ছে। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর টমেটো। টমেটো গুলো আর কি কি আছে? তারপরে আর এই যে এই শাকটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা আসলে কি শাক। আর বেগুন। আর আনছে হচ্ছে বেগুন, আমরা বেগুন খাই, অ্যালার্জি। এই যে এখানে অনেকগুলো বেগুন নিয়ে আসছে, এই বেগুন গুলা। আর এখানে আনছি হলো, এটা হলো মোরলা মাছ। মোরলা মাছ। মোরলা মাছ। আমি না আসলে মাছই চিনি না। এই যে মোরলা মাছ, এই যে মাছগুলো আনছে, এগুলো কি রান্না করবো আজকে? হ্যাঁ, এটা রান্না করবো। আমার এই মাছ পছন্দ না একদম। এই মাছ খাবার কেমন? এই মাছ খেলে তো রক্ত হয়, খাইবার তো খালি চিকেন আর হলো গরু মাংস। এই মাছগুলো কারো খুব পছন্দ? গুড়া মাছ? এই মাছ সবারই পছন্দ। তাহলে কমেন্ট করে দেন। গুড়া মাছ আমারও তো বেশি পছন্দ না। তার বাদ নেই। এই মাছটার নামটা তো আমি নিজেই জানি না। দেখি মাছ, দেখি এটা কি মাছ? এটা কি জানি মাছ নিয়ে আসছে অল্প। এটা কি মাছ জানি না, আমি কোনো মাছই চিনি এটা না। কি সুরমা মাছ? আচ্ছা, যারা যারা এই মাছের নাম চিনে না অবশ্যই জানাবেন তো কমেন্টে, এটা কি মাছ। আমি শিওর হতে পারি এটা সুরমা মাছ। সুরমা মাছের কি এরকম হয়? তো সুরমা মাছের বাচ্চা, জানি না কি মাছ। আচ্ছা যাই হোক, আব্বু আসলে জানতে পারবো এটা কি মাছ। আমরা দুইজনের একজনই মাছ চিনতেছি না এখন। ঠিক আছে, তাহলে এগুলো ধোয়াধুয়ি করে এখন রান্না করলে আপনাদের আজকে দেখাবো যে কি কি রান্না করি। এই হচ্ছে আজকে আমাদের বাজার। আমরা প্রতিদিনের বাজার ওরকম করা হয় না, আবার অনেক সময় করা হয় শাকসবজিগুলা। এই হচ্ছে বাজার। আজকে এই রুই মাছগুলো রান্না করা হবে, তো এর জন্য হচ্ছে রুই মাছগুলো ভাজবো ফার্স্টে। আমি আসলে ওরকম মাছ খাবো না, এটা হচ্ছে আম্মু আর আব্বুর জন্য আর কি করা, তারা দুইজন খাবে। তো এখন হচ্ছে এখানে একটু হলুদ মরিচ দিব ভাজার আগে। লবণ দিলাম, হলুদ দিয়ে, বেশি হলুদ দিব অল্প, ভাজার জন্য অল্প দাও। হ্যাঁ অল্প হলুদ দিয়ে, হলুদ দিয়েছে আর লবণ দিয়েছে, আর কিছু দিব না। মরিচ দিব না, তরকারিতে এমনিতেই ঝাল হয়। গরম করতে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এখন মাছ দিই। মাছগুলো ভাজা হোক, তারপরে আমরা আবার এই যে শাক রান্না করতে হবে, আরো কত কিছু রান্না করা বাকি। ওই সাইডে আবার হচ্ছে যে আবারও ভাতও বসানো হয়েছে। ভাতটাও আমরা এই যে আমাদের ইলেকট্রিক চুলায় বসাই দিয়েছি। আর মাছ ছাড়বো, শাক দিয়ে রেডি করে রাখছি, পরে শাকটা বসাবো, পানিটা ঝরুক। দেখি করে ফুটতে বলবে না সাবস্ক্রাইব করে না। মাত্র চেক করলাম যে আমাদের আরো একটা সাবস্ক্রাইবার বাড়ছে, সেটার কথাই আমরা বলতেছিলাম। এই যে মাছগুলো এখন উল্টা দিচ্ছে। আমার কিন্তু আবার কড়া কড়া মাছ ভাজা অনেক পছন্দ, একদম কড়া কড়া করে। এটা হোক, তারপরে আর কি করবা এখন? শাক বসাবো। আচ্ছা, মাছগুলো আমরা এই যে ভাজা হয়ে গেছে। ও আমার পায়ের মধ্যে তো তেল ছিটে আসছে। এখন হচ্ছে এই যে পাট শাকটা বসাবো। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নিছি, আমরা একবারে বাগার দিয়েই বসাবো, কারণ যেহেতু অল্প শাক। আর পানি এমনিতে পানি, পাট শাকে অনেক পানি হয়, তাই এই যে পানিটা ছাকার জন্য দিলাম। এটা একটু পানিটা ঝরলেই তারপর আমি বসাবো। এখন মাছ রান্না করার জন্য আমরা হচ্ছে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আজকে মাছ দিয়ে কি রান্না করবা? সাজনা দিয়ে আলু আর টমেটো। সাজনা আলু টমেটো আর হচ্ছে মাছ। এই খাবারটা কিন্তু অনেক মজা হয়।
হ্যাঁ রুই মাছ। এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এখন হচ্ছে আমরা হলুদ দিব। অল্প একটু, বেশি না, হলুদ কম দিতে হয়, এটা দিতে একটা সাবধানে করে অল্প হলুদ দিলাম, ঝালও কম দিলাম। আর দিব হচ্ছে মরিচ, এক চামচ মরিচ দিলাম, বেশি দিব না, বেশি ঝাল খাই না আমরা, কম খাই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। মরিচটা কষা হোক, ঢেকে দিলাম। কষানো হয়ে গেল। এখন এই যে সাজনা গুলো হচ্ছে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ কষালাম, বেশিক্ষণ কষাই নাই, কারণ এগুলো এমনিতেই হচ্ছে একদম কচি। এখন পানি দিয়ে দিলাম। এটা ফুটে আসলে টমেটো দিব, পরে মাছ দিয়ে হয়ে যাবে। একদম ইজি রান্না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এখন এটাকে কষানো ইয়ে করবো, ফোটার জন্য অপেক্ষা হ্যাঁ করবো। ওটা হলে মাছ দিব আর টমেটো দিব, তারপরে তো হয়ে গেছে। এখন ঢেকে দিলাম। এই যে সাজনাটার বলক চলে আসছে, এখন আমরা এখানে টমেটোটা দিয়ে দিব। হ্যাঁ, টমেটো আর মাছ। ওই সাইডে হচ্ছে মাছটা আছে, এই যে মাছগুলো আমরা এখানেই রাখছি, আর অন্য কোথাও নিয়ে নাই। মাছটাও দিয়ে দিব। এখানে এখন কি হবে, টমেটোটা সিদ্ধ হলে আমাদের নামানোর প্রোগ্রাম। এখন মাছ দিই। মাছগুলো দিয়ে দিলাম। এখন আমরা আবার একদম এটা বেশি একটা নাড়াচাড়া করা হবে না, ঢেকে দিলাম বলা কষ্ট। এই যে এখানে হচ্ছে আমাদের মাছগুলো বলক চলে আসছে, দেখেন তরকারির একটা কালারও আসছে, তাই না? এখন তো ভালো আলু সিদ্ধ, এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো একটু মাখা মাখা হয়ে গেছে, একটু ঝোলঝোলি খাবো আমরা। হ্যাঁ ঝোল ঝোল, রেগুলার ঝোলই খায়। এরপরে আপনাদেরকে আরেকটা সাজনার রেসিপি দিব ডাল দিয়ে, ওইটা অনেক মজা। এই যে আমাদের এই তরকারি হয়ে গেছে। এই যে কিছুক্ষণ পর আমাদের এটা একদম মাখা মাখা হয়ে গেছে, একটু ঝোল ঝোল আমরা খাবো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।